মুহররম মাসে আশুরার রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল। তবে দুঃখজনকভাবে আমরা অনেকেই জানি না এই রোজার পিছনে থাকা ইতিহাস ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল। আশুরার রোজার পিছনে কি ইতিহাস আছে ভাবি? আশুরার রোজার মূল ইতিহাস শুরু হয় হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন দেখেন যে ইহুদিরা আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম রোজা রাখছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে রোজা রাখার কারণ জানতে চাইলেন। ইহুদিরা বলল, এই দিনটি তাদের কাছে বড় দিন। এই দিনে মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে মহান আল্লাহ জালিম শাসক ফিরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আর ফিরাউন সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই ঘটনার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন, তাই তারাও মুসা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসরণ করে এই দিনে রোজা রাখে। আমরা তো মুসলমান, আমরা কেন এই দিনে রোজা রাখি? এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার অনুসরণে তোমাদের থেকে আমরা বেশি হকদার। তাই তিনি নিজে আশুরার রোজা রাখলেন এবং সাহাবীদের রোজা রাখতে নির্দেশ দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনটা এমন একটি দিন যেই দিনকে ইহুদিরা বড়দিন মনে করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব, ইহুদিদের থেকে ভিন্নতার জন্য। তার মানে আশুরার রোজা একটি নয়, দুটি। 10ই মুহররম রোজা রাখতে হবে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য, আর 9 মুহররম রোজা রাখতে হবে ইহুদিদের থেকে ভিন্নতা আনার জন্য। তাই আমরা 9 ও 10 মুহররম দুইটি রোজা রাখব। এটাই আমাদের নবীর দেখানো সুন্নত। আজ আমি আশুরার রোজার সঠিক ইতিহাস জানতে পেরে গর্বিত হলাম। শুধু ইতিহাস নয়, ফজিলতের দিক থেকেও এই রোজা অনেক গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিম হাদিস এ বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি যে আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আশুরার রোজায় 1 বছরের গুনাহ মাফ। এখন থেকে আমি 2টো রোজাই রাখব, সাথে এই মুহররম মাসে বেশি বেশি নেক আমল করব। ইনশা আল্লাহ। 10ই মুহররম বা আশুরার দিন ইসলামের ইতিহাসে এক মহান বিজয় ও আল্লাহর অশেষ রহমতের দিন। এই দিনে রোজা রাখলে একদিকে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে, অন্যদিকে আমাদের ছোট ছোট গুনাহ মাফ হবে। তাই আসুন আমরা সবাই আল্লাহর মাসে আল্লাহর কাছে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাবান আশুরার রোজা রাখি এবং অন্যদেরও রাখতে উৎসাহিত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার একটি লাইক বা শেয়ার ভিডিওটি যেমন অন্যের কাছে পৌঁছে দিবে, তেমনি আপনার আমলনামায় নেকির পরিমাণ বাড়বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।